আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেছেন হিন্দুত্ববাদ কি? হিন্দুত্ববাদ সেটাই যেটা একটা সমাজকে বৈষম্যের চরম শিখরে পৌঁছে দেয়। হিন্দুত্ববাদ সেটাই যেটা তার নিজের ধর্মের লোককে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব, শূদ্র এরকম বিভিন্ন শ্রেণী বৈষম্যে বিভক্ত করে। আমাদের এই সাবকন্টিনেন্টে যখন ইসলামের আবির্ভাব হয়, যখন ইসলামের শাসকরা রাজ্য বিস্তারের উদ্দেশ্যে এদিকে আক্রমণ করে, আমাদের সাবকন্টিনেন্টে আক্রমণ করে, তখন তারা কেন এত সহজেই এই অংশ বিজয় করে নিতে পেরেছে এখন তো আমরা সকলেই বুঝি। কারণ এই অংশের মানুষ, এই উপমহাদেশের মানুষ, তারা এই হিন্দুত্ববাদীদের দ্বারা নিষ্পেষণের শিকার হতে 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 একটা ইনসাফ ভিত্তিক সমাজের আকাঙ্ক্ষায় দিন অতিবাহিত করছিল। আর ঠিক ঠিক তখনই যখন মুসলিম শাসকরা এই উপমহাদেশে বিজয়ের উদ্দেশ্যে অগ্রসর হয়, তখন সাদরে এই উপমহাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করে। যদিও এই অংশে ইসলাম বিস্তারের সাথে এই সকল মুসলিম শাসকদের রাজ্য বিস্তারের কোনো সম্পর্ক নাই, তারপরেও একটা ধর্ম বলছে তুমি ব্রাহ্মণ, তুমি ক্ষত্রিয়, তুমি শূদ্র। আর একটা ধর্ম বলছে আমরা সবাই সমান। খুব সহজেই যারা সমাজের বঞ্চিত শ্রেণী ছিল, বিশেষ করে আপনার যাদেরকে সমাজের নিচু অংশে ফেলা হয়েছিল এবং অত্যন্ত বৈষম্যের শিকার হচ্ছিল প্রতি পরতে পরতে, তারা যে যারা সাম্যের কথা বলবে, খুব সহজেই যে সেই অংশে ঢলে পড়বে, এটা খুব অবাক হওয়ার কিছু না। এবং আমাদের প্রিয় ক্রিকেটার মুস্তাফিজুর রহমান এই হিন্দুত্ববাদেরই এক করাল গ্রাসে আক্রান্ত হয়েছে। যাই হোক, আমাদেরকে চেষ্টা করতে হবে পৃথিবী থেকে এই হিন্দুত্ববাদকে বিদায় করার এবং একটা বৈষম্যহীন, একটা ইনসাফ ভিত্তিক সমাজ পৃথিবীতে প্রতিষ্ঠিত করার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।